দর্শক, খবর সংযোগ লাইভে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি আবু হেনা রাসেল এখন আছি বাংলাদেশ সচিবালয়ের সামনে। 7 নম্বর সচিবালয় 7 নম্বর ভবনে আগুনের ঘটনার কারণ উদ্ঘাটনের অনুসন্ধানের কাজ শুরু করেন তদন্ত কমিটি। তদন্ত কমিটির পাশাপাশি গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষা বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আরও অনেকেই রয়েছেন এই কমিটিতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গতকাল সকাল 10টায় কমিটির কাজ শুরু হয়। এছাড়া কি কারণে আগুন লেগেছে তা যাচাইয়ের জন্য সিআইডি, র্যাব এবং পুলিশের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলেও পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন এই বিশেষজ্ঞ দল। গত বুধবার 25শে ডিসেম্বর দিবাগত মধ্যরাত্রে 7 নম্বর বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। ওই ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। গত বৃহস্পতিবার সচিবালয় প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়। তদন্ত কাজের প্রয়োজনে ওইখানে সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। গতকাল শুক্রবার সচিবালয়ের প্রবেশে কড়াকড়ি আরোপ ছিল। মূল ফটকে পুলিশ ছাড়াও সেনাবাহিনী এবং অন্যান্য সদস্যরা মোতায়েন রয়েছিল। বৃহস্পতিবার সচিবালয়ের লাগা আগুনের ঘটনায় উদ্ঘাটনের এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে সুপারিশ করতে 8 সদস্যের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। পুলিশের মহাপরিদর্শক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর তানভীর মঞ্জুর, ঢাকা ক্যান্টনমেন্টের সিএমটিডি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রাসেল, বুয়েটের কেমিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান, তড়িৎ ইলেকট্রনিক বিভাগের সহকারী অধ্যাপক ইয়াসির আরাফাত। কমিটির সদস্যদের সচিব করা হয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালককে। কমিটির কর্মপরিধিতে বলা হয়, সংঘটিত অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, এই ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং সচিবালয়ের সার্বিক নিরাপত্তা সুপারিশ করার। কর্মপরিধিতে আরও বলা হয়, আগামী 30শে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে হবে। এছাড়া সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য 2টি কমিটিও গঠন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এই কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, গত 25শে ডিসেম্বর বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। আগুনের
ভবনের ষষ্ঠ তলা, সপ্তম তলা, অষ্টম তলা ও নবম তলা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট প্রায় 6.5 ঘন্টা চেষ্টা করে এই আগুন নিয়ন্ত্রণে আনে। দর্শক, আজ শনিবার সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি। সেই ছুটির কারণেই সচিবালয়ের সামনে যদিও নিরাপত্তার ব্যবস্থাটা খুব অপ্রতুল দেখা যাচ্ছে, তবে তারা ভিতরে নিরাপত্তা রক্ষা কর্মীরা তারা ভিতরে পুরো আছেন আমরা জানতে পেরেছি। বিশেষ করে আজকেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তে যারা দায়িত্বে ছিলেন তারা কিছুক্ষণ আগে সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছে। এবং আজকে সকাল থেকেই সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ভিতরে প্রবেশ করে বিভিন্ন ঘটনার অগ্নিকাণ্ডের যে ক্ষতিগ্রস্ত সে সমস্ত এলাকায় আবারও পরিদর্শন করেছে এবং তারা সেখানে কিছু আলামত সংগ্রহ করার চেষ্টা করছে বলে আমরা সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি। আমরা সংশ্লিষ্ট সূত্রে আরো কিছু জানতে পারছি যে আজ শনিবার বিকেল 3টায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করবেন।